এই ভিডিওটার থাম্বনেইল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকে বানাচ্ছি একটা চকলেটি ফ্লেভারের কেক। আর দেখে বুঝতেই পারছো কেকটা কতটা সফট হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটা টেস্টি। আর হাতে যে আমি নিয়ে আছি এটা বোঝাই যাচ্ছে না, এতটা হালকা আর সফট হয়েছে। আর আমি এই কেকটা একদম এগলেস বানাবো। এই কেকের মধ্যে কোনো প্রকার ডিম থাকবে না, তারপরেও কিন্তু কেকটা এতটা সফট হবে। আর খেতে তো দুর্দান্ত স্বাদ। আমি এখানে কোনো ক্রিম দেব না, এমনিই বানাচ্ছি। তোমরা যদি চাও এটা ক্রিম দিয়ে পুরো পেস্ট্রির মতো ডেকোরেশন করতে পারো, খেতেও কিন্তু দারুণ লাগবে আর দেখতেও সুন্দর। তো যাই হোক, চলো আজকে রেসিপিটা বানানো যাক। আমি প্রথমে একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিচ্ছি 1 কাপ টক দই। তোমাদের হাতে সময় থাকলে তোমরা টক দইটা জল ঝরিয়ে দিতে পারো। আমার হাতে কম সময় থাকায় আমি কিন্তু জল সহ দিয়েছিলাম। আর আমি এখানে 1.5 কাপের মতো চিনি গুঁড়ো নিয়েছি, কিন্তু এটা মিষ্টিটা কম হয়ে গেছিলো। আমি পরে আরও 2 কাপ এখানে চিনি অ্যাড করেছি। এটা ফাটানোর সাথে সাথে চিনি থেকে যখন জল ছেড়ে দেবে আর দই চিনি একসাথে মিক্স হয়ে যাবে, তখন এটা ঠিক এরকম ফ্লাফি ভাব চলে আসবে। আমি এখানে প্রায় 5 মিনিট ফেটানোর পর এরকম ফ্লাফি ভাব চলে এসছে। তারপর আমি এর উপর দেবো 2 কাপ ময়দা। আর সাথে আমি এখানে মিল্ক পাউডার দিচ্ছি 1 কাপ। তোমরা মিল্ক পাউডারের পরিবর্তে কিন্তু র মিল্ক ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু লিকুইড বা র মিল্ক ছিল না, তাই আমি এখানে মিল্ক পাউডার দিলাম। আর তারপর চকলেটি ফ্লেভার আর কালার আনার জন্য আমি কোকো পাউডার ব্যবহার করেছি এখানে প্রায় 1/2 কাপের থেকে একটু বেশি। আর তারপরে এতে দিয়েছি বেকিং সোডা 1/2 চা চামচ আর বেকিং পাউডার দিয়েছি 1/2 চা চামচ। তারপর আমি এর মধ্যে দিচ্ছি প্রায় 70 গ্রামের মতো বাটার। এই বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে রেখে একটু গলিয়ে নেবে। আর দেখে বুঝতেই পারছো খুব একটা গলেনি, কিন্তু বাটারটা বেশ গলে গিয়েছিল। আর আমি এটা মিক্স করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না, কারণ আমি এখানে লিকুইড দুধ ইউজ করিনি। আমি যেহেতু লিকুইড দুধ না দিয়ে মিল্ক পাউডার দিয়েছি, সেক্ষেত্রে এটা কিন্তু মাখানো হচ্ছিল না। তো আমি এক্ষেত্রে 1 কাপ জল ব্যবহার করব। খুব বেশি নয়, সামান্য 1 কাপ জল দিলেই এটা ঠিক সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে। আর তোমরা যদি লিকুইড মিল্ক ইউজ করো, তাহলে কিন্তু এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটা জল দিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে পুরোটা হ্যান্ড বিটারে ফাটিয়ে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। তো আমি এক্ষেত্রে একটা ইলেকট্রিক বিটার নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা ফ্লাফি ভাব চলে আসছে। কেক বানানোর জন্য ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন একটা অ্যালুমিনিয়ামের বোল নিয়েছি আর এটার মধ্যেই আমি কেকটা বসাবো। আমার কাছে যেহেতু কোনো বাটার পেপার ছিল না, তো আমি একটা নর্মাল পেপারে তেল মাখিয়ে নিয়েছি। সাদা তেল মাখিয়ে আমি এটাকে রোদে শুকনো করে নিয়েছিলাম। আর তারপরে এটাকে আমি এই যেই জামটার মধ্যে বা বোলটার মধ্যে কেকটা বসাবো, সেটার মাপে ভালো করে কেটে নিয়েছি। আর কাটার পরে আমি এটাকে বোলের মধ্যে দিয়ে ভালো করে ধারগুলো চেপে চেপে দিচ্ছিলাম। এদিকে প্রায় সব কিছুই রেডি। আর এই কেকের যে ব্যাটারটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। এখন আমি এটা বাটার পেপারের মধ্যে দিয়ে দেব। আমি কেকের ব্যাটারটা বোলের মধ্যে দেওয়ার পর একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এটা প্লেন হয়ে বসে যায়। আর তারপর আমি এখানে ওভেন জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটাকে প্রায় 5 মিনিট গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে বালি দিয়েছি। আসলে যেহেতু বাইরে বৃষ্টি হয়েছিল আর বালিগুলো বৃষ্টির মধ্যে পড়েছিল, বালিগুলো না ভিজে গেছে। আর কড়াইয়ে দেওয়ার পর বড় বড় যে বালির মধ্যে গুটিগুলো ছিল সেগুলো বেছে নিচ্ছিলাম।
বালি দেওয়ার পরও কড়াইটাকে প্রায় 5 মিনিটের মতো গরম করেছি। আর তার মধ্যেই এই অ্যালুমিনিয়ামের যে বোলটা ছিল তার মধ্যে আমি একটা ফয়েল পেপার চাপা দিয়েছি, যেটার ক্লিপ নিতে ভুলে গেছি। আর তারপর কড়াইটাকে ভালো করে চাপা দিয়ে দিলাম। প্রথম 10 মিনিট হাই আঁচে আমি দিয়ে রেখেছিলাম, তারপরে প্রায় 40 মিনিটের মতো লো আঁচে রেখেছিলাম। এখন আমি ফয়েল পেপারটা খুলে দেখব কেকটা ঠিক কতটা রেডি হয়েছে। আমার মনে হচ্ছিল মিডিলটা হয়তো হয়নি, কিন্তু আমি একটা কাঠি দিয়ে যখন দেখলাম, না, মিডিলটাও সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ধারগুলো একদম ছেড়ে গেছে। তো আমি ধারে আর ছুরি লাগাবো না, কারণ ওটা অটোমেটিক ছেড়ে গেছে। তার মানে কেকটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে দিয়ে আমি কেকটা উল্টে দিলাম। আর ভাবছিলাম হয়তো বাটার পেপারটা কেমন হবে, কারণ আমি এখানে অরিজিনাল বাটার পেপার ইউজ না করে এমনি কিভাবে ইউজ করলাম সেটা তো তোমরা দেখলে। কিন্তু এখানে বাটার পেপারটা সুন্দরভাবে উঠে গেছিলো। বাটার পেপারটা তোলার সময় আমি এটাই ভাবছিলাম, আর কখনো বাটার পেপার কিনতেই হবে না, এভাবেই নর্মাল পেপারকে বাটার পেপারে ট্রান্সফার করা যাবে। আর আমি এখানে একটু কেকের উপর ম্যাশ করে দেখছিলাম, কেকটা বেশ ভালোই সফট হয়েছে। পরিশ্রমের পর সফলতা পেতে কার না ইচ্ছে করে, সেটা রান্নার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বা যে কোনো কাজের ক্ষেত্রে। তো আমিও কেকটা বেশ বানিয়েছিলাম অনেকটা ভয় ভয় নিয়ে। তো যাই হোক, কেকটা বেশ ভালোই হয়েছে, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে। তো মনটা বেশ খুশি খুশি হয়ে গেছিলো। তোমরাও চাইলে একবার ট্রাই করতে পারো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে।